লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, লা না তাকরাবুস সালাত, তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না। ওয়া এবং আনতুম সুকারা, যখন তোমরা কি মিষ্টি মধুপান মানে মোহগ্রস্ত থাকো, মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না, আল্লাহ বলতেছে। আর এইটার অর্থমূল্যারা করে দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। নেশা করে অল্প মানুষ, নেশা যে করে সে নিজের ক্ষতি করে, আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তাহলে মোহ কি? তাহলে নেশা যদি হইতো তাহলে এটার আরবিটা হইতো এরকম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খামরা, নেশা, বুঝছেন? আর সোকারা মানে হচ্ছে মোহ। এখন মোহ ছাড়া কোনো মানুষ নেই। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট, তারা মুসলিম ছিল না, তারা ইসলাম শিক্ষা দিয়েছে, তারা পরিকল্পিতভাবে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে, তারা কি কি শিক্ষা দিবে, কি কি বাদ দিবে, তারা পরিকল্পিতভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলামের মূল বুনিয়াদি আসল যেটা শিখলে তোমরা মুসলিম হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, যেটা শিখলে তোমরা ঐক্যবদ্ধ হবে, যেটা শিখলে তোমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান আসবে, তোমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে তোমাদের, সেটা তোমাদেরকে শিক্ষা দেয় নাই, ভোকেশনাল শিক্ষা দেয় নাই। তোমাদেরকে মাসলা মাসাইল, ওযুর মাসলা, গোসলের মাসলা, তায়াম্মুমের মাসলা, হাইজ নেফাজের মাসলা, এই মাসলা, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা কুলুক, মেসওয়াক, ডান কাতে শোয়া, এই তোমাদের ইসলাম। কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেদাতির সাথে, বুঝছেন? যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশরিক গুলো মিথ্যাচার করে রহুল আমিনের উপরে অত্যাচার করে কথাই বলতে দিত না। কিন্তু পৃথিবী বুঝে গেছে না, হ্যাঁ, নাকানি সুমানি খাইছে না। এখন হলো নেটের যুগ। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে দিন শেখার ক্ষেত্রে কিংবা বলুন মোবাইল দ্বারা ইমান, ইসলাম, দিন, শরিয়াত বোঝার ক্ষেত্রে 100% সাবধান না হন, তাহলে আপনার জন্য রয়েছে সমূহ বিপত্তির সম্ভাবনা। এজন্যই বলছিলাম সোশ্যাল মিডিয়া দ্বারা দিন শেখার ক্ষেত্রে সাবধান। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন শিখতে চান, অপর ভাষায় বলছি, আপনি যদি মোবাইল থেকে নিজের দিন, ইমান, ইসলাম, শরিয়ত জানতে বুঝতে চান, তাহলে আপনাকে মৌলিকভাবে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। এই দুটি জিনিস খেয়াল না রাখলে, যেহেতু এখন বিশেষ করে বাতিল ফেরকার মানুষেরা মিডিয়ায় খুব আত্মপ্রকাশ করেছে, 72টি চোরা দরজা উন্মুক্ত হয়ে গেছে, তাই আপনার ইমান যখন তখন বিনষ্ট হতে পারে। অতএব আপনাকে হতে হবে খুব সাবধান। আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি যার কাছ থেকে দিন জানতে চাইছেন তিনি আলিম কিনা, এটা সর্বপ্রথম দেখুন। আর মনে রাখবেন, সব গুগল মাওলানা, সমস্ত ইউটিউব শেখ এবং সব মিডিয়া হুজুর কিন্তু আলিম নন, এটা খুব ভালো করে মনে রাখবেন। অনেক ক্ষেত্রে এমন হয় যার কাছ থেকে আপনি দিন শিখতে চাইছেন তিনি আলিম নন, সাধারণ একজন হাফিজ, কিংবা তিনি আলিম নন, একজন সাধারণ মাস্টার কি ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ, কিংবা এমনও হয় আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি জেনারেল শিক্ষায়ও অশিক্ষিত আর ধর্মীয় শিক্ষায় তো জাহিল। এত সত্ত্বেও তার বাগ্মিতা, তার উপস্থাপনা, তার কোরআনের 1 নম্বর আয়াত, বুখারীর 1 নম্বর হাদিস উদ্ধৃতি দেখে মোহিত হয়ে সমাজ এতটা পাগল হয়েছে যে তাকে ইসলামের স্কলার হিসাবে মেনে নিয়েছে। এরূপ ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি আলিম কিনা। যদি আলিম না হন তাহলে কোরআনের আয়াতের তাফসীরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে তিনি মিসগাইড করবেন। এজন্য সর্বপ্রথম জানুন তিনি আলিম কিনা। নম্বর 2, আপনাকে জানতে হবে যার কাছ থেকে আপনি নিজের দিন, ইমান, ইসলাম ও শরিয়ত জানতে চাইছেন তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ কিনা। যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী না হন তাহলে আয়াতের তাফসীরের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আর ফতোয়া ফারায়েজের নামে
আপনাকে কিন্তু 72টি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে ফেলবে। অতএব আপনাকে হতে হবে 100% সাবধান। এটা আমার কথা নয়, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুত তিরমিজি কিতাবের সর্বশেষ হাদিসে সর্বশেষ লাইনে নিজের সনদ মিলিয়ে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আন ইবনে সিরিন আন্নাহু ক্বালা হাযাল হাদিসু দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম তিরমিজি বলছেন, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস হলো দ্বীন, সুতরাং তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে, দ্বীন কার কাছ থেকে নিচ্ছ, যার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো তিনি আলিম না বেআলিম, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা খুব ভালো করে খেয়াল করে তারপরে তার কাছ থেকে এই হাদিস, এই কোরআন, এই দ্বীন, এই সুন্নাহ, এই শরিয়া গ্রহণ করবে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট বড় বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। শুধু দর্শক মণ্ডলী, এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে কোন হুজুর, কোন শেখ, কোন মৌলবী আলিম আর কে আলিম নন, এটা আমরা সাধারণ মানুষ কি করে বুঝব? এর জবাবে বলছি, খুব ভালো করে মনে রাখবেন, আলিম হওয়ার মৌলিক শর্ত হলো 3টি। এই 3টি শর্তের মধ্য থেকে কোনো একটি শর্ত যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন। আলিম হওয়ার প্রথম শর্ত, তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারেন। দ্বিতীয় শর্ত, তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন। তৃতীয় শর্ত, তিনি যেন আদর্শ ওস্তাদের কাছে পড়াশুনো করে ইলমে দ্বীন হাসিল করে থাকেন। যদি ওস্তাদ ধরে পড়াশুনো না করে থাকেন, নিজে নিজে স্টাডি করে অনেক কিছু জেনে ফেলেছেন, তিনি কিন্তু আলিম নন। আলিম হওয়ার এই মৌলিক 3টি শর্ত সামনে রেখে আপনি বুঝবেন কোন হুজুর, কোন শেখ, কোন মৌলবী আলিম আর কি আলিম নন। আমি প্রথম শর্ত বলেছি, আলিম তিনি যিনি কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারেন। এটা কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন, তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠিয়েছেন যার প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলি তিলাওয়াত করে তিনি মানব জাতিকে শোনাবেন। বোঝা গেল নবীজির প্রথম কাজ ছিল আল্লাহর আয়াতগুলি মানুষদের কাছে তিলাওয়াত করে শোনানো। যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীদের ওয়ারিস, তাই আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন আল্লাহর কিতাবের আয়াতগুলি বিশুদ্ধভাবে তিলাওয়াত করে বিশ্ববাসীকে শোনাতে পারেন। লাহনে জালি ও লাহনে খাফি, ছোট বড় সব রকমের ভুল মুক্ত ভাবে কোরআন মাজিদের সঠিক তিলাওয়াত যিনি করতে পারেন তিনি আলিম। যদি তিলাওয়াতে দুর্বলতা থাকে তিনি আলিম নন। আলিম হবার দ্বিতীয় শর্ত, তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি ওহীটাকে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি যেন তোমরা ওটা উপলব্ধি করতে পারো। কোরআনান আরাবিয়্যান মওসুফ সিফাত, সিফাতে লাজিমা। কোরআন বিশেষ্য, আরাবিয়্যান বিশেষণ। আরবি হওয়াটা কোরআনের বিশেষণ, আরবি ছাড়া কোরআন হয় না। অতএব যে ব্যক্তি আরবি ভাষায় যথেষ্ট দক্ষ নয় সে কোরআন বোঝে না, সে আলিম হতে পারে না। বোঝা গেল আলিম হওয়ার দ্বিতীয় শর্ত হলো আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে। আলিম হওয়ার তৃতীয় শর্ত, তিনি যেন আদর্শ উস্তাদের কাছ থেকে ইলমে দ্বীন হাসিল করে থাকেন।
এটা আমার কথা নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মতকে এ বার্তা দিয়েছেন। আর আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16 ইলম অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, শুধুমাত্র সেই ইলমের ধর্তব্য হবে যে ইলম আদর্শ ওস্তাদের কাছে শিষ্যত্ব বরণ করে হাসিল করা হয়েছে। অতএব যদি কেউ ওস্তাদ ধরে, গুরু ধরে পড়াশোনা না করে, নিজে অনেক স্টাডি করলো, অনেক কিছু পড়াশোনা করলো, মাতৃভাষায়, ইংরেজিতে, উর্দুতে বইপত্র পড়ে অনেক কিছু জেনে ফেলে দিয়েছে, তাকে আলিম বলা যাবে না। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বার্তা। সহিহ বুখারী ইলম অধ্যায় হেডিং এ তিনি কথা লিখে দিয়েছেন। অতএব আমরা সাধারণ মানুষেরা যেন অবশ্যই মনে রাখি, আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারেন। নম্বর 2, তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন। নম্বর 3, তিনি যেন গুরু ধরে ইলমে দ্বীন হাসিল করে থাকেন। এই 3টি শর্তের কোনো একটিও কোনো মানুষের মধ্যে যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন। দর্শক মণ্ডলী, বলছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, কিংবা সহজ ভাষায় বলি, মোবাইল দ্বারা নিজের দ্বীন, ঈমান, ইসলাম, শরিয়াত জানতে হলে মৌলিকভাবে 2টি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। নম্বর 1, খেয়াল করতে হবে যে হুজুর, যে মৌলবী, যে শেখ দ্বারা আপনি দ্বীন শিখতে চাইছেন তিনি আলিম কিনা। কেননা সব হুজুর, সব মৌলবী, সব শেখ তো আর আলিম নন। নম্বর 2, আপনাকে জানতে হবে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা। খুব ভালো করে আবার বলছি, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা এটা আপনাকে অবশ্যই জানতে হবে। যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী না হন, তাহলে কোরআনের আয়াতের তাফসীরের নামে, হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে 72টি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে দেবে, আপনি জানতেও পারবেন না। এই জন্য 100% সাবধান হতে হবে।